রেস্তোরাঁ মালকিনের একটা খুব অদ্ভুত অভ্যেস ছিল। রেস্তোরাঁয় বেশি কাস্টমার এলেই তিনি একটা দুর্গন্ধযুক্ত ভিখারিকে ভেতরে ডেকে এনে খাওয়াতেন। ভিখারির গায়ের উৎকট গন্ধে প্রায় সব কাস্টমারই রেস্তোরাঁ ছেড়ে চলে যেত, কিন্তু মালকিন এসবের একটুও তোয়াক্কা করতেন না, বরং তিনি নিজে তার পাশে বসে খাওয়া দেখতেন আর শেফকে বারবার আরো খাবার বানাতে বলতেন। ভিখারিটা টানা 5 দিন ধরে অভুক্ত ছিল, তাই সে একাই প্রায় 3 কেজি খাবার খেয়ে ফেলল। শুধু তাই নয়, সে টানা 80 বার গ্যাস ছাড়লো আর লজ্জায় মাথা নিচু করে সেখান থেকে যেতে লাগলো। তখনই মালকিন তাকে নতুন জামা কেনার জন্য $500 দিলেন আর নিজের রেস্তোরাঁয় চাকরির প্রস্তাবও দিলেন। কয়েকদিন পর ভিখারিটা পরিষ্কার জামাকাপড় পরে রেস্তোরাঁয় ফিরলে মালকিন তাকে চিনতেই পারলেন না। তিনি ভীষণ দয়ালু ছিলেন, কিন্তু তার ধারণাই ছিল না যে এই ভিখারি একদিন তার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য হয়ে আসবে। একদিন রেস্তোরাঁয় লোকজন খুব বেশি ছিল, সেই সুযোগ কাজে লাগিয়ে হেড শেফ মালকিনের কাছে নিজের বেতন বাড়ানোর দাবি করে বসলো। সে সাফ জানিয়ে দিল বেতন না বাড়ালে সে কাজ ছেড়ে দেবে, কিন্তু মালকিন তার দাবি মানতে অস্বীকার করলেন। তখন সে তার সহকারীকে খাবার বানাতে বলল, কিন্তু কাস্টমাররা খাবার চেখেই বমি করতে শুরু করলো, কারণ খাবারের স্বাদ ছিল জঘন্য। এমনকি অনেকে বিল না মিটিয়েই রেস্তোরাঁ ছেড়ে চলে গেল। তখন মালকিন বুঝলেন যে ব্যাপারটা বেশ গুরুতর। পরে তিনি জানতে পারলেন হেড শেফ ইচ্ছে করেই তার সহকারীকে রান্নার আসল কায়দা কখনো শেখায়নি, তাই তার বানানো ডিশ এত বাজে হয়েছিল। ঠিক তখনই এক ভয়ঙ্কর গ্যাং লিডার তার দলবল নিয়ে রেস্তোরাঁয় খেতে হাজির হলো। সে ওয়েটারকে বলল এক্ষুনি খাবার পরিবেশন করতে, নইলে রেস্তোরাঁয় ধুমধুমার কাণ্ড ঘটবে। বাধ্য হয়ে মালকিন হেড শেফের বেতন বাড়ানোর কথা দিলেন, কিন্তু শেফ তাও রাজি হলো না, উল্টে আরো কিছু অতিরিক্ত টাকা চেয়ে বসলো। নিরুপায় মালকিন ভেবেই পাচ্ছিলেন না এখন কি করবেন। তার এই অবস্থা দেখে শেফ ইচ্ছে করে সেখান থেকে চলে যাওয়ার নাটক শুরু করলো। মালকিন তড়িঘড়ি তাকে আটকে তার সব শর্ত মানতে রাজি হয়ে গেলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ভিখারিটা এগিয়ে এসে বলল যে সে দারুণ সুস্বাদু খাবার বানাতে পারে। হাতে ছুরি তুলতেই সেখানকার সবাই অবাক হয়ে গেল, কারণ তার ছুরি চালানোর হাত উপস্থিত সবার চেয়ে অনেক বেশি নিখুঁত ছিল। এসব দেখে হেড শেফ রাগে ফেটে পড়ল। নিজের পুরো প্ল্যান ভেস্তে যেতে দেখে সে ভিখারির সব উপকরণ শূন্যে ছুঁড়ে মারল, যাতে খাবারটা নষ্ট হয়ে যায়। কিন্তু পরের মুহূর্তেই ভিখারিটা বিদ্যুতের বেগে একটা প্লেট তুলে শূন্যে ভাসতে থাকা সব উপকরণ একে একে দারুণভাবে লুফে নিল। এটা দেখে মালকিন সাথে সাথে লোকজনদের নির্দেশ দিলেন শেফকে ধরে আটকাতে, যাতে সে আর কোনো ঝামেলা করতে না পারে। এরপর ভিখারিটা তার অদ্ভুত জাদুতে প্রথম ডিশটা তৈরি করে সবার সামনে পরিবেশন করল। মালকিন প্রথম লুকমা মুখে দিতেই বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তিনি সারা জীবনেও এত সুস্বাদু খাবার কখনো খাননি। বাকিরা প্রথমে বিশ্বাস করতে পারেনি, কিন্তু তারপর একে একে সবাই ডিশটা চাখলো আর প্রথম গ্রাস মুখে যেতেই উপস্থিত সবার চোখ ছানা বড়া হয়ে গেল। 1 মিনিটও লাগলো না, চোখের পলকে পুরো প্লেট খালি হয়ে গেল। কিন্তু এই আনন্দ আর বিস্ময়ের মাঝে সবাই একদম ভুলেই গেল যে সেই ভয়ঙ্কর গ্যাং লিডার তখনও নিজের ডিশের অপেক্ষায় সেখানেই বসে আছে।